গুড মর্নিং। আজকে আমরা 6 ক্লাসের গণিত প্রবাহে 3 নম্বর লেসনটা পড়ব। সংখ্যা বিষয়ে যুক্তি সম্পূর্ণ অনুমান। ঠিক আছে, তো এর থেকে চলো আমরা ডাইরেক্ট অঙ্কতে চলে যাই। অঙ্ক করতে করতে আমরা বুঝে নিব ওটা কী ধরনের। নাও বুঝতে পারো তো আমি কিছু একটু ধারণা দিয়ে দিই। যেমন এখানে আসন্ন মান ব্যাপারটা বলা হয়েছে। ঠিক আছে, আসন্ন মান কি? যদি কোনো সংখ্যা 0 একক ঘরের সংখ্যা হতে পারে, একক ঘরে হতে পারে 0, 1, 2, 3, 4, এগুলা থাকলে আমরা কী করবো? সবসময় একক ঘরের সংখ্যাটা কী বসিয়ে দেবো? আমরা 0 বসিয়ে দেবো। এবার এই ধরনের সংখ্যা যদি দশক ঘরে থাকে তো আমরা কী বসাবো? 10 বসিয়ে দেবো। একক থাকলে 0 বসাবো, দশক থাকলে 10 বসাবো। দশক ঘরে থাকলে এগুলো আমরা 2টা শূন্য বসাবো। শতক ঘরে থাকলে আমরা 3টা শূন্য বসাবো। ঠিক আছে, আর হাজার ঘরে থাকলে 4টা শূন্য বসাবো। এবার যদি 5, 6, 7, 8, 9 যদি থাকে তো একক ঘরে থাকলে আমরা একক ঘরে থাকলে এটা আমরা ডাইরেক্ট 10 বসাবো। দশক ঘরে থাকলে 100 বসাবো। শতক ঘরে থাকলে 1000 বসাবো। ঠিক আছে, মানে আমরা বাড়িয়ে দেব। ঠিক আছে, আমি করিয়ে দিই, তারপর বুঝতে পারো তোমরা। যেমন কি বলেছে, এক দাগের অঙ্কটা সবই তোমরা দেখতে পাচ্ছ। কোটা বলেছে বলেছে কি, নিচের সংখ্যাগুলি সবচেয়ে কাছে দশক এর গুণিতকে পূর্ণ সংখ্যা লিখি। দশকের গুণিতক হবে এবং পূর্ণ সংখ্যা লিখতে বলেছে। ঠিক আছে, তো আমরা কি দেখতে পাচ্ছি? 10কে 10 নামতা পড়তে বলছে, গুণিতক মানে নামতা পড়া। 10কে 10 নামতা পড়ে যাবে, এর কাছের সংখ্যা নিতে বলেছে। ঠিক আছে, সবচেয়ে কাছে দেখো তো এটা কত আছে? 12 যখন দশক ঘরের কথা বলেছে আমরা এই সংখ্যাটা দেখব। এই সংখ্যাটা আমাদের কত আছে? এই সংখ্যাটা আমাদের কত? 2 আছে। তো 2 আমার কাদের মধ্যে পড়ছে? একক ঘরের মধ্যে। তো একক ঘরের মধ্যে যদি 2 থাকে, এই যে 2 আছে একক ঘরের মধ্যে, তো 2 থাকলে আমরা কী করবো? আমরা সিম্পলি বসিয়ে দেবো। যেটা ছিল 1 ছিল সেটা লিখলাম, প্লাস এই 2 জন্য আমরা কি 0 বসিয়ে দিলাম। তাহলে এই সংখ্যাটা কী হচ্ছে? এই সংখ্যাটি দশকের নাম তো পড়া যাচ্ছে, মানে দশকের গুণিতক। একই রকমভাবে যদি আমরা বি করি 347, তো আমরা দশকের কথা বলেছে, তো আমরা একটাই সংখ্যা দেখব, একক সংখ্যাটা। ঠিক আছে, যদি দশকের গুণিতক বলে, 10-এর গুণিতক বলে, তো আমরা একক ঘরের সংখ্যা দেখব। 100-র গুণিতক বলে আমরা দশকের ঘরের সংখ্যা দেখব, এটা একক ঘরের সংখ্যা দেখব, দশক ঘরের সংখ্যা দেখব। আর যদি 1000 বলে দেই তো আমরা শতক ঘরের সংখ্যা দেখব। ঠিক আছে, তো আমাদের কি বলে দিয়েছে? দশক বলে দিয়েছে। তো দশক আমাদের দেখে নেব কত ঘরের সংখ্যা? একক ঘরের সংখ্যা। তো একক ঘরের সংখ্যা আমাদের কত? 7 যদি থাকে তো আমরা কি দেখলাম? 7টা কী পড়ছে? এর মধ্যে পড়ছে একক। 10 হবে আমাদের যেটা ছিল কত? 3, 4, 7টাকে আমরা এখন 0 ভাবি, প্লাস কী করা যাবে? 10 করা যাবে। যেহেতু 7 আছে, 7-এর জন্য আমরা কী পেলাম? 10 পেলাম। যদি লেখি কত হয়ে যাবে আমাদের? 50। তো এইটা ডাইরেক্টও করা যায়, কি ডাইরেক্ট? 350। ঠিক আছে, একবারই এভাবে লিখতে পারো অথবা এভাবে লিখতে পারো, এভাবে বুঝতে পারবে, সুবিধা আছে। চলো আরেকটা করি, ডি দাগেরটা করে দিচ্ছি, তোমরা সি দাগের তোমাদের হোমওয়ার্ক থাকলো। কী বলেছে? 5, 9, 6,
8। চলো করি। দেখো 8 যেহেতু দশকের একক বলেছে, দশকের গুণিতক বলেছে, তো আমরা একক ঘরের সংখ্যা দেখব। একক ঘরের সংখ্যা কত আছে? 8। ঠিক আছে, তো আমরা লিখে নিব এই 8কে এখন আমরা 0 ভাবছি। 0 ভেবে আমরা কি প্লাস করব? 10 প্লাস করব। কত গেল আমাদের? 5 6 7 0 আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, দশক গুণিতক চলে যাবে এটা। এবার চলো আমরা 2 দাগের করি। 2 দাগে বলেছে কি বলেছে? 100 এর গুণিতক, 100 এর গুণিতক, 100 এর গুণিতক। 100 গুণিতক যখনই বলবে তো আমরা দশকের সংখ্যাটা দেখব। কিসের সংখ্যা দেখব? দশক ঘরের সংখ্যা দেখব। দশক ঘরের সংখ্যাতে কি আছে? দশক ঘরের সংখ্যা যদি 0 থেকে 4 থাকে তো আমরা 0 বসাবো, আর যদি 5 থেকে 9 থাকে তো আমরা কি বসাবো? 100। ঠিক আছে, 10 না 100 প্লাস করবো। ক্লিয়ার হয়েছে? যেহেতু 100 এর গুণিতক বলেছে 100 প্লাস করবো আমরা। ঠিক, তো চলি দেখা যাক। 1 দাগেরটা করি। দেখো কিসের মধ্যে পড়ছে? 0 থেকে 4-এর মধ্যে পড়ছে। 1 আছে যেহেতু, 2 আছে। দশকের সংখ্যা দেখবো আমরা, 2 আছে। 2 কার মধ্যে পড়ছে? এখানের মধ্যে কী হয়ে যাবে আমাদের? 0 হয়ে যাবে। তো এর জন্য সবটা এটা 0 আর এটাও 0, সবটাই 0। ঠিক আছে, সিম্পলি যদি ভাবি আমরা তো 0 থেকে 4 9 পর্যন্ত কী হয়ে যাবে? 0। ঠিক আছে, আর যদি আমাদের 0 থেকে 99 থাকে তো আমাদের সেটা হয়ে যাবে কি? সেটা আমাদের হয়ে যাবে 100। এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 100। ঠিক আছে, যেহেতু 21 যদি দুটো সংখ্যা দিকে আমরা 21 কিসে পড়ছে? এর মাঝখানে পড়েছে, তো আমরা দুটো 0 নিলাম। যদি এর মাঝখানে পড়তো তো আমরা 100 নিতাম। দেখি আরেকটা করি। ডি নাম্বারটা করছি। ঠিক আছে, বিসি তো আমাদের মনে হতে হবে 1 2 7 8। তো যেহেতু 100 গুণিতক করেছে তো আমরা দশক ঘরের সংখ্যা দেখব। কত আছে? 7। 7 কোথায় আসছে? এখানে। একটা ওটা যদি না বুঝতে পারো এখানে দেখো 50-এর বেশি আছে আর 99-এর কম, এই দুটো সংখ্যা। আমরা এই দুটো সংখ্যা কী করে দেবো? 100 যোগ করবো। দুটো সংখ্যার জন্য প্রথমে 0 নিই প্লাস 100। কোথায় গেল আমাদের? 22। ঠিক আছে, এখানেও যদি আমরা এভাবে করতাম, কীভাবে? এটা 0 0 হয়ে গেল, প্লাস 21 কার মধ্যে পড়ছে? 0 থেকে 49-এর মধ্যে। তো আমাদের এখানে কি 0 0 আরও যোগ হবে, ঘুরে ঘুরে একই অংশ হয়ে যাবে আমাদের। যেভাবে করো যেটা তো আমাদের সুবিধা হয়। চলো তাহলে 3 দাগে চলে যাই। 3 দাগে যে কোনো একটা করি। এ করছি 3 দাগ। চলো এবার এ করবো না, এবার বি করি। এ তো বারবার করলাম, এবার বি করি। তো এখানে কি নিয়ম আছে? বলেছে 1000-এর গুণিতক। দেখো 1000-এর গুণিতক চেয়েছে। ঠিক আছে, কথাটা বুঝবে ভালো করে। 1000-এর গুণিতক চেয়েছে। যদি 1000-এর গুণিতক চাই তো আমাদের শতকের ঘরের সংখ্যা দেখব। শতকের ঘরের সংখ্যা যদি 0 থেকে 4-এর মধ্যে থাকে তো 0 হবে, আর যদি 5 থেকে 9-এর মধ্যে থাকে তো কত হয়ে যাবে আমাদের? 1000 যোগ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? না বুঝতে পারো এটাও আছে একটা জিনিস কি আছে, তো 0 0 0 থেকে 499 যদি থাকে তো 0 0 হবে। আর যদি ওই শতকের, আর যদি কত 500 থেকে 999 পর্যন্ত থাকে
তখন সেটা কী হয়ে যাবে 1000 যোগ হয়ে যাবে। দেখো এটা করে দেখি আমি, বিদায়টা বলেছে 827। তো 827 আমরা কোন ঘরের সংখ্যা দেখব? শতকের ঘরের সংখ্যা দেখব। শতকের ঘরের সংখ্যা কী আছে? 500 থেকে 999 মাঝখানে আছে। তো মাঝখানে আছে মানে কত? 1000 যোগ হবে, ঠিক আছে। তো এই পুরোটার সংখ্যা, এই সংখ্যাটার জন্য তো 000 হয়ে গেল, প্লাস এটা আমাদের কত হয়ে যাচ্ছে? 1000। ক্লিয়ার হয়েছে? যদি না ক্লিয়ার হয় তো আরেকটা করে রেখে দিচ্ছি, এখানেই করে নিই। চলো এবার আমরা করি ডি দৈর্ঘ্যটা করি। তো ডি দৈর্ঘ্যটা আছে 8394। আমরা দেখব কি শতকের ঘরের সংখ্যা দেখব বা অথবা তিনটা সংখ্যা দেখব, ঠিক আছে। শেষ তিনটা শতকের দেখব অথবা শেষ তিনটা দেখব। যে শতকের দেখি তো কত আছে? 3 আছে, মানে 3টা 0 আছে, মানে এখানে পড়ছে মানে 0 আসবে। আর যদি আমরা ওটা যদি না ভাবি, আমরা এটা যদি ভাবি কি তিনটা সংখ্যা দেখব পরপর, মানে শেষ থেকে তিনটা, তো তিনটা কী আছে? 0 থেকে 499 মাঝখানে পড়ছে, মানে তাও তিনটা 0। তো 8 এখান থেকে পুরোটা 0 হয়ে গেল আগে, প্লাস আবার 0 0 0। যদি আমরা এটা করি তো আমাদের কথা হচ্ছে 0 0 0, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো নেক্সট আমরা যাই। নেক্সট আমরা 4 দাগের অঙ্কগুলো করব। খুবই সিম্পল 4 দাগের অঙ্কগুলো। আবার কি বলে? সংখ্যাগুলি থেকে সবচেয়ে কাছে গুণিত পূর্ণ সংখ্যা নিয়ে গিয়ে হিসাব করে লিখি। আগে নিয়ে যাবো, তারপর হিসাব করে লিখবো, ঠিক আছে। আগে নিয়ে যাই, কত আছে? এটা, ঠিক আছে। তো একে যদি আমরা নিয়ে যাই, একটু আগে আমরা শিখলাম, তো কী যাবে? এটা বেশি আছে, তো বেশি 40 হয়ে গেল। আর এটা কী আছে? কম আছে, তো 50 হয়ে গেল। তো হয়ে গেল আমাদের 90। যদি এভাবে না বুঝতে পারো, চলো আমরা যোগ করে নিই। আগে যোগ করলে কত যাচ্ছে আমাদের? 4 আর 3 7 যোগ করলে হচ্ছে 11, 1 তাহলে 5 আর 8 আর 1 9। এবার এখানকার আমাদের দেখো একক ঘরের সঙ্গে কী আছে? 1 আছে। 1 আছে মানে 0, 1 দাগের মতো, ঠিক আছে। না বুঝতে পারলে আরেকবার করছি। এটা এ দাগে গেল, আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। যেমন এবার মাইনাস বলে নিয়ে দেখাচ্ছি, এইচ দাগেরটা দেখাচ্ছি। 462 -271, দুটো নিয়মে করা যাবে এটা, ঠিক আছে। এবার কি সিম্পল একবার বিয়োগ করে করা যাবে, আরেকবার লিখে লিখে বিয়োগ করা যাবে, ঠিক আছে। সিম্পলি প্রথমে যদি বিয়োগ করি, আমরা করি মাইনাস করে। তো মাইনাস আমি বাচ্চাদের মতো মাইনাস করে দিই। 1 1 নিলাম, 16 16 থেকে 7 বাদ হয়ে গেল 9, বাঁচল 3 2, এটা হয়ে গেল বিয়োগ করলে 1 191। এবার এটাও বলেছে দশকের বানাতে হবে, দশকের গুণিতক। দশকের তোমার একটাই চেঞ্জ করতে হবে আমাদেরকে। একটা যদি চেঞ্জ করি, লাস্টের সংখ্যাটা কী আছে? 1 আছে। 1 আছে মানে কি আমাদের কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো হয়ে গেল আমাদের আশা। ওভাবে না বুঝতে হলে এখানে দেখো, এটা কি একক ঘরে কম আছে, 1 আছে। 1 আছে মানে 0, ঠিক আছে। মানে 0 থেকে 4-এর মধ্যে থাকলে 0 আসবে। তো 0 -27, এটাও কী হয়ে যাবে? 1 আছে 0। এবার যোগ করলে কোথায় যাচ্ছে? 0 7 6, কোথায় যাবে আমাদের? সরি, যোগ নয়, বিয়োগ আছে, মিস্টেক হয়েছে, বিয়োগ আছে। মানে বিয়োগ করলে কত? এখানে যাচ্ছে না। 16 16 থেকে 7 বাদ 9, আর 4 বাঁচলো 3 3 থেকে 2 বাদ 1। দেখো একই রকম আসছে। তুমি যেভাবে করবে সেভাবে, এভাবেই করো। এই পদ্ধতিটা ঠিক সঠিক, ঠিক আছে। এই পদ্ধতিতে করলে
ভুল হবে না। এই পদ্ধতিতে ভুল হবে না, ঠিক আছে, কিন্তু এই পদ্ধতিতে করলে মাস্ট। মানে আগে আমাকে গুণিতক বের করতে বলেছে, কোশ্চিনে কি বলেছে, আগে গুণিতক বের করতে বলেছে, তারপরে আমাকে হিসাব করতে বলেছে, নিয়ে গিয়ে হিসাব করি, তারপরে আমি গুণিতক বের করবো, তারপরে হিসাব করবো, ঠিক। তো এই নিয়মটা ঠিক। চলো আরেকটা করি, আরেকটা যেমন এফ দাগেটা করে দিই। 6 + 7 3। দেখো এবার 6 আছে, 6 মানে কি 5 আর 9-এর মাঝখানে আসে, 5 আর 9-এর মাঝখানে আসলে কী হয়ে যাবে, এটা 1 বেড়ে যাবে, মানে 10 যোগ হবে, যেটা ছিল প্লাস তার সাথে কী হচ্ছে 10 যোগ হচ্ছে, ঠিক আছে, প্লাস 7 0 কম আছে, প্লাস 0 যোগ হচ্ছে, ঠিক। এটা আমাদের 7 হয়ে গেল 70, এটা আমাদের এটাও 70, 70 কত গেল 140, ঠিক। এই নিয়মে করো। বাদে বাকি তোমরা করো নিজে থেকে হোমওয়ার্ক, আমাকে কমেন্টে দাগ নম্বর হিসাবে অ্যান্সারগুলো বলে দাও, আমি লাইক দিয়ে দেবো। ভুল থাকলে লাইক দেবো না, আর যদি সঠিক থাকে তো লাইক দিয়ে দেবো। চলো 5 দাগের অঙ্ক থেকে সেমভাবে 5 দাগের অঙ্কগুলো করবো, যে কোনো একটা করি, কারণ তোমরা বুঝতে পেরে নিয়েছো, এবার নিজে থেকে পারবে। একই নিয়ম আছে, জি দাগটা করছি আমি, 5 6 1 2 প্লাস 2 0 9 5। কী বলেছে, 100 এর গুণিতক করে তারপর হিসাব করতে হবে। 100 এর গুণিতক মানে আমরা এই দুটো লাস্ট দুটো সংখ্যা ভাববো, অথবা দশকের সংখ্যা ভাববো। তো লাস্ট দুটো সংখ্যা ভেবে করি, ভালো সুবিধা হবে। তো লাস্ট দুটো সংখ্যা কী আছে, 0 আর 49-এর 0 এবং 49-এর মাঝখানে আছে, ঠিক আছে। 0 আর 49-এর মাঝখানে আছে, তো মানে আমাদের 0 আসবে, বলেছিলাম 0 49-এর মাঝখানে থাকলে আমাদের কি 0 আসবে। তো দেখে নিই, তো 6 0 0, আগে আমরা যেটা ধরবো সেটাকে 0 0 করে নিই পুরোটাকে, মানে যেখান থেকে ধরবো তার পুরোটাই ওদিকে আমরা মানে ডান দিকে যত যাবো 0 করতে থাকবো, ঠিক আছে। তো 0 করলাম, আর কি আমাদের কী বেরোচ্ছে তাহলে 0 0 বেরোচ্ছে, তো 0 0 নিলাম, প্লাস 2 0, এ দুটোকে 0 0 করে নিয়ে আগে, প্লাস এবার 95 আছে, 95 মানে 50 আর 99-এর মাঝখানে পড়ছে, 50 99-এর মাঝখানে বলে আমাদের কত যোগ হবে, 100 যোগ হবে, ঠিক আছে। তো করি, এটা হয়ে গেলো আমাদের 6 0 0 থাকবে, প্লাস তাহলে 2 1 0 0, ওকে। পুরোটাই যদি যোগ করি 0 0 7 7, ওকে। তো এভাবে করে তোমরা বাদ বাকি করে আমাকে কমেন্টে অ্যান্সার জানাও। তো আমি আরেকটা করে দিই, বিয়োগ নিয়মে করে দিই, একটা সিধা গেটে করে দিচ্ছি। তো সিধা গেটটা কী আছে, 6 7 8 -1 2 5, চলো করি। তো আমরা দুটো ঘর ভাববো, প্রথমে দেখো কোথাও 50 থেকে 99 মাঝখানে আছে, 50 থেকে 99 মাঝখানে থাকলে কী হবে, 0 প্রথমে 0 করে নেব, তারপরে 100 যোগ হয়ে যাবে, মাইনাস আছে, সরি -1 0 0, এটাও কি 0 0, তো এটা হলো আমাদের 700 মাইনাস 100, এটা হলো 600, ঠিক আছে। বাকি তোমরা নিজেরাই করো, আমাকে কমেন্টে অ্যান্সার জানাও। অবশ্যই সঠিক অ্যান্সার থাকলে আমি লাইক দিয়ে দেবো। তো 6 দাগের অঙ্ক, 6 দাগে বলেছে নিচের সংখ্যাগুলি সবচেয়ে কাছে 1000-এর গুণিতক করে, মানে পূর্ণবর্গ করে তারপরে আমাদের পূর্ণসংখ্যা করে তারপরে আমাদের হিসাব করতে বলছে। এবার 1000টা যেমন 3 দাগের অঙ্ক যেভাবে ছিল, 3-এর মতোই 6, ঠিক আছে। 1-এর মতোই ছিল 4, 2-এর মতো 5, আর 3-এর মতো 6, একই নিয়ম, শুধু এখানে সিম্পল একটা চোখ দিয়ে দিয়েছে, অত ভারী ব্যবহার কিছু নয়। তো আমরা এটা এবার কোনটা করি ই দাগেরটা করেছি, সব দাগের করলাম, ই দাগের করা হয়নি, একটু ই দাগের করেছি।
6307। তো আমরা যেহেতু আমাদের কি বলেছে হাজারে গুণিতক বলেছে, মানে আমাদের যদি 000 অথবা 499 মাঝখানে থাকে, 000 499 মাঝখানে থাকে, আমাদের কি আসবে সবসময় সেটা কী হয়ে যাবে 000 হয়ে যাবে। 000 আমরা যোগ করবো, আর কিছু না। আর যদি 500 থেকে যদি 999 পর্যন্ত থাকে তখন আমরা কী করবো 1000 যোগ করবো, ঠিক আছে। তো এটা আমাদের কোথায় আছে দেখো, 0 থেকে 499 মাঝখানে আছে, বা এই ঘরটা ভাবলে আমরা শুধু এই ঘরটা যদি ভাবি, এই ঘরটা 3 আছে, 3 আছে মানে কি কম আছে, ঠিক আছে। কম তাহলে প্রথমে আগে সবটা 0 করে নিই, আবার তার সাথে কি 00 যোগ প্লাস, এখানেও সেম ব্যাপারটা আছে 600 প্লাস 000। চলো, এটা হয়ে যাচ্ছে আমাদের 1000 প্লাস 6000, টোটাল হয়ে যাচ্ছে আমাদের 7000। চলো, বাদ বাকি তোমরা নিজেরাই করবে। এবার লাস্ট 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্ক কী বলেছে, বাম পাশের সাথে ডান পাশ মিলো। সিম্পল আছে। যদি তোমরা 1 2 3 4 5 6 দাগ পর্যন্ত বুঝে নাও তো এটা খুবই সিম্পল, এটা ভারী হবে না। মিলিয়ে দিচ্ছি, তাহলে তোমরা এখানে দেখো, কোয়েশ্চেনে দেখো ভালো করে। প্রথমে বলেছে 38, ভালো করে বলো, সবচেয়ে কাছে 10-এর গুণিতক, কিসের 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা 38 আছে। 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা কী হবে দেখো, 38 মানে 8, অবশ্যই ওকে কোথাও 40 হতে হবে। কোথায় আছে অপশানে দেখে নিই আমরা, সি অপশানে আছে, ঠিক আছে। সি অপশানে আমাদের 40 আছে। চলো, এই তো বুঝে নিয়েছো তোমরা। এবার এটা 78 আছে। এবার 100 এর কথা বলেছে, 100 এর কথা মানে পুরোটা ভাবতে হবে। যখনই পুরোটা ভাবতে হবে তো পুরোটার মধ্যে কি প্রথমে 00, আবার এই কি কত বেশি আছে, এটা কার বেশি দেখো, এটা কার বেশি আছে 5 থেকে 9-এর মধ্যে আছে, অথবা 50 থেকে 99-এর মধ্যে আছে। তো যখন থাকবে আমরা কত 100 যোগ করবো, 100 যোগ করলে কতই আমাদের হবে 100 হচ্ছে। এবার 100 কোথায় আছে দেখো অপশানে, কোন অপশান কোথায় আছে, এ দাগে আছে, অ্যান্সার হয়ে গেল। নেক্সট একই রকম সি যদি করি আমরা 8 7 5, এটা বলেছে। এবার 1000-এর কোথায়, মানে পুরোটা ভাবতে হবে, পুরোটা ভাববো। দেখো আবার 8 আছে, সিম্পলি আমরা বুঝে নেবো, তো করবো না, আমরা 1000 বুঝে নেব। 1000 কোথায় আছে অপশানে, বি অপশানে আছে 1000। চলো, তারপরে ডি 1875, দেখো এবার আবার বলেছে 1000-এর কথা, আবার 1000 কথা। তো আমরা এটুকু ভাববো, এ আগের মতো দেখো কত যোগ আছে 1000 আসছে। তো আগে আমাদের 1000 ছিল, ঠিক না, আবার এটুকুর জন্য আমাদের 1000 যোগ হচ্ছে, ঠিক না। টোটাল কি 2000 হয়ে যাবে না। 2000 হলে কোথায় অপশানে আছে, এফ অপশানে আছে। চলো, তারপরে ই দাগেটা 279, 10-এর বলেছে শুধু এটা ভাববো আমরা, 9 আছে, সিম্পলি আমরা 1 যোগ করে নেব। 270 প্লাস 10 ইকুয়াল টু হয়ে গেল আমাদের কত 280। এফ 2325, আমরা এটুকু ভাববো। এটুকু কী আছে, 0 থেকে 49-এর কম আছে, মাঝখানে আছে, মাঝখানে থাকলে 00 হয়ে যাবে। 300 প্লাস আবার 00, যেটা আছে সেটাই 300। এটা কোথায় অপশানে আছে, ইতে আছে। আর এফ দাগের অপশানে অ্যান্সার কোথায় ছিল, এফ দাগের অপশানে অ্যান্সার ছিল আমাদের কত পেটি ছিল 280, 280 কোথায় ডি দাগে আছে, ঠিক আছে। অত কিছু না, 1 থেকে যদি তোমরা 1 থেকে 6 দাগ পর্যন্ত অঙ্ক বুঝে নাও তাহলে 7 দাগের অঙ্ক করাটা কোনো ডিফিকাল্ট কাজ না, নিজে থেকে পারবে। মানে এখান থেকে যে কোনো অঙ্ক আসলে তোমরা আশা করি পারবে। না বুঝতে পারো আরেকবার আমাকে কমেন্টে জানাও, আমি বুঝতে পারলাম না, অবশ্যই আমি এর থেকে আরও একটু সহজ করে বা শর্ট ভিডিওতে আমি যে কোনো একটা পার্ট ধরে শর্ট ভিডিওটা আমি
আমাদেরকে বলে দিব, ঠিক আছে? তো দেখুন এদের না, টাটা, বাই বাই। প্রত্যেকবারের জন্য আবার মনে হচ্ছে কি একটা হলুদ কালার নিতে হবে, স্মাইলি বলবো না আমার জন্য, বেস্ট হয়েছে। কী মনে হয় তোমাদের? কী বলছে? থ্যাংক ইউ বলছে ভিডিওটা দেখার জন্য।